নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মার্কেটে একটা ভয়ঙ্কর ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। এই নিফটি ফিফটি সমস্ত কিছু লেভেল ভেঙে দেখতে পাচ্ছেন এই 23,379 বন্ধ হয়ে গেছে। এর আগের দিনে কতই ক্লোজ হয়েছিল? এই 23,815 ক্লোজ হয়েছিল। মোটামুটি প্রায় 450 পয়েন্টের কাছাকাছি পড়েছে। এবং শুধুমাত্র নিফটি ফিফটি নয়, এই সেন্সেক্সেও দেখতে পাচ্ছেন একটা বড় ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। 1456 পয়েন্ট পড়েছে। প্রথমত যদি কথা বলি, গ্লোবাল যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু এত বেশি প্রেসার নেই, হালকা হালকা প্রেসার রয়েছে। সেই তুলনায় আমাদের ইন্ডিয়ান মার্কেট বেশি পড়ছে একটু, কারণ আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি সরাসরি ইন্ডিয়ার যে রুপি রয়েছে সে নিয়ে কিছুটা চিন্তা প্রকাশ করেছেন। রুপিকে শক্তিশালী করা যায় এরকম লক্ষ্যে তিনি সিটিজেনদের কিছু কথাও বলেছেন। প্রথমত দেখতে পাচ্ছেন তিনি ইন্ডিয়ানদের এটাই বলেছেন, ডোন্ট বাই গোল্ড ফর এ ইয়ার, এক বছরের জন্য তিনি এই যে সোনা সেটা কিনতে বারণ করছেন। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই ইন্ডিয়ান রুপি এটাও দেখতে পাচ্ছেন ক্রমাগত দুর্বলই হচ্ছে। এই আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই 95.39 ওপেন হয়েছিল, সেখান থেকে প্রায় 0.43% কাছাকাছি এই মুহূর্তে দুর্বল দেখাচ্ছে। আস্তে আস্তে 96 কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এবং যেভাবে এই রুপি দুর্বল হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই এই যে 98 লেভেল সেটা আমরা টাচ করতে পারি। এবং তারই সঙ্গে সঙ্গে ইউএস ইরান এদের তরফ থেকেও যে আপডেট গুলো সামনে আসছে সেগুলো ভালো নয়। যেমন দেখতে পাচ্ছেন এই ট্রাম্প তিনি বলে দিয়েছেন এই সিজ ফায়ার ইজ অন লাইফ সাপোর্ট, মানে একটা রেখার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে যুদ্ধ খুব বেশি বেড়েও যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একটা ডিলও এসে যেতে পারে। আর ইরান এরা তাদের দিক থেকে যে শান্ত রয়েছে এমনটাই নয়, ইরানও পাল্টা বলছে। এই ইরান কি বলেছে? ইরান সেজ ফোর্সেস রেডি টু রেসপন্ড টু অ্যাটাকস অ্যাজ ট্রাম্প রিপোর্টেডলি মুভস রিনিউইং ওয়ার, মানে ইরান তারাও তাদের দিক থেকে এই যে যুদ্ধের জন্য রেডি রয়েছে এটা তারা বলে দিয়েছে। এবং এই সবকিছুর কারণে এই যে ক্রুড অয়েল রয়েছে এইখানে বৃদ্ধি দেখা যাচ্ছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড বলুন বা ব্রেন ক্রুড এগুলো সবই 3.5% কাছাকাছি বাড়া রয়েছে। আর বিভিন্ন বোরান মার্কেট ইন্ডাইসেস গুলো নিফটি ফিফটি 1.38% ডাউন। কোনো ইন্ডাইসেস আজকে সবুজে বন্ধ হয়নি। নেক্সট ফিফটি 2.43%, ব্যাংক 1.63% পড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2% এর উপরে, মিড ক্যাপ সিলেক্ট এটা 2.5% এর উপরে পড়া। এরপরে 100, 200, 500 দেখতে পাচ্ছেন 1.94%, 2.06%, 2.18% এরকম এরকম করে পড়া। মিড ক্যাপ ফিফটি পড়ে গেছে 2.43%, মিড ক্যাপ 100 এটা 2.54% পড়েছে। এবং স্মল ক্যাপে পতন সব থেকে বেশি ছিল। স্মল ক্যাপ 100 3% এর উপরে এবং এই স্মল ক্যাপ ফিফটি এটাই 3.25% এর কাছাকাছি পড়া। এবং ওভারঅল যে মার্কেট ব্রেড সেটাও খুব খারাপ দেখতে পাচ্ছেন। এনএসি তে যে 3,378 খানা স্টক ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে মাত্র 589 খানা। পড়া শেয়ারের সংখ্যা এখানে 723 খানা। পড়া শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এবং যদি সেক্টর স্পেসিফিক কথা বলি, কোন সেক্টরে আজকে বাঁচেনি দেখতে পাচ্ছেন। অটো পড়ে গেছে 2.28%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও 2% এর উপরে ডাউন, এফএমসিজি 1.47% ডাউন। সব থেকে খারাপ পারফর্ম করেছে আইটি, 3.73% পড়েছে। তো গতকাল যখন এডিআর গুলো আলোচনা করেছিলাম তখন এই সংকেত আসছিল যে আইটিতে বড় একটা ক্র্যাশ আসতে পারে, সেরকমটাই দেখতে পাচ্ছেন। এবং আমাদের এই নিফটিতে আইটির একটা বড় ওয়েটেজও রয়েছে। তো এই আইটি এটাই কিন্তু মার্কেটকে সব থেকে বেশি প্রেসার দিয়েছে। মিডিয়া 2.77% পড়া, মেটালও পড়া, ফার্মাও কিছুটা ডাউন হয়েছে 1.36%, পিএসইউ ব্যাংক 1.10%, প্রাইভেট ব্যাংক 1.77% এরকম পড়া। এবং এই রিয়েলটি সেক্টর এটাও 4% এর উপরে পড়ে গেছে। যদি নিফটি আইটির কথা বলি, দেখতে পাচ্ছেন যে 10খানা কোম্পানি এই আইটিতে রয়েছে, প্রতিটা কোম্পানি আজকে লালে বন্ধ হয়েছে। এবং এই আইটি পড়ার পেছনে কি কারণ ছিল গতকাল কভার করেই দিয়েছিলাম। এই যে ওপেন এআই তারা কি করেছে, $4 বিলিয়ন খরচ করে তাদের এই যে এআই সেগমেন্ট এটাকে আরো জোর দিতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এই ওপেন এআই এরা দেখতে পাচ্ছেন এই যে ওপেন এআই ডিপ্লয়মেন্ট কোম্পানি এটা লঞ্চ করে দিয়েছে। তো এটা কি হবে, আগে আমাদের যে ইন্ডিয়ান কোম্পানিগুলো রয়েছে যেমন টিসিএস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, এগুলো কি করতো, বিভিন্ন যে এআই সেগুলোকে কাজে লাগাতো। মানে ধরুন এই ওপেন এআই এদের বিভিন্ন হেল্প নিত, কিন্তু এই ওপেন এআই এরা এমন কিছু জিনিস লঞ্চ করে দিয়েছে যেটাই ইনফোসিস বলুন, টিসিএস বলুন এদের মতো যে কাজগুলো সেটা করে দিতে পারবে। মানে প্রতিটা বিজনেসে এই যে ইন্টেলিজেন্স সেটাকে কাজে লাগানো যাবে। এবং মূলত এই যে খবরটা এটাই কিন্তু আইটি কোম্পানিগুলোকে এতটা নিচে ফেলেছে। আর এমনিতে তো আইটি কোম্পানিগুলো তো প্রেসার রয়েছে এই এআই এর দিক থেকে। আর আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো সেভাবে এআই রিলেটেড কিছু কাজ করতে পারছে না। আমাদের আইটি কোম্পানিগুলো কি করে, এই যে এআই সেটাকে ব্যবহার করে, নিজেরা কিন্তু সেভাবে কোনো এআই তৈরি করতে পারছে না। তো যতক্ষণ না তৈরি করতে পারছে আইটি কোম্পানিগুলোতে কিন্তু প্রেসারই থাকবে। তারপরে গ্লোবাল মার্কেট দেখতে পাচ্ছেন ড্যাক্স এটা তো 1.5%-এর উপরে পড়া। তারপরে ফুটসি দেখতে পাচ্ছেন কিছুটা ডাউন 0.29%, ক্যাপ 40 1.04% পড়া। ইউরোস্টক্স এটা পড়েছে 1.37%। আর এশিয়ান মার্কেট গুলো কেমন ছিল, নিক্কেই এটা আবার 0.5% বেড়ে বন্ধ হয়েছে, সাংহাই কিছুটা লাল। তারপরে এই হ্যাংসেক 0.22% পড়া, কোসপি এটা 2.29% পড়া। এই কোসপির মার্কেটে তো ভালো তেজি ছিল, মানে এই সাউথ কোরিয়ার মার্কেট, তো এটা পড়া সেরকম নেগেটিভ ব্যাপার না। কিন্তু যদি বাকি ইন্ডেক্স গুলোর কথা বলি, সাংহাই বলুন, হ্যাংসেং বলুন বা এই নিক্কেই, এই যে এশিয়ান মার্কেটের ইন্ডেক্স গুলো রয়েছে তার তুলনায় কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট খুবই খারাপ পারফর্ম করেছে। প্রথমত তো আমাদের যে গভর্নমেন্ট তারা এই ক্লারিফিকেশন সামনে রেখেছে যে আমাদের ইন্ডিয়াতে 60 দিনের মতো এই যে ক্রুড অয়েল সেটা রয়েছে, 60 দিনের মতো এই যে ন্যাচারাল গ্যাস সেটা
রয়েছে এবং 45 দিনের মতো এই যে এলপিজি রোলিং স্টক সেটাও রয়েছে। যদিও গভর্নমেন্ট এটা ক্লিয়ার করে দিয়েছে বর্তমানে পেট্রোল, ডিজেল এগুলোর যে দাম সেটাই বাড়ছে না। এছাড়া পিএম মোদীজি তিনি কি আরোগ্য করেছেন দেখতে পাচ্ছেন, নট ট্রাভেল অ্যাব্রড, মানে তিনি এই বিদেশে বর্তমানে বেড়াতে যেতে বারণ করছেন এবং আরবিআই এই ডেটাও সামনে রেখেছে যে মানুষ ইতিমধ্যে এই যে স্পেন্ডিং এটা কম করে দিয়েছে, খরচা কম করে দিয়েছে এবং এই খরচা কম করে দেওয়া এটাও কিন্তু একটু নেগেটিভ ব্যাপার ইন্ডিয়ার জিডিপির জন্য। কারণ মানুষ খরচা করলে কি হবে, সেখান থেকে তো গভর্নমেন্ট ট্যাক্স পাবে, তো সেটাও কিছুটা কম হচ্ছে এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এরকম রুপি নিয়ে চিন্তা এটা কিন্তু মার্কেটকে এতটা নিচে নামিয়ে এনেছে। এছাড়াও তিনি এর আগের দিন তো বলেই দিয়েছিলেন যে ওয়ার্ক ফ্রম হোম, মানে সাধারণ মানুষকে বাড়ি থেকে কাজ করার কথা বলছিলেন, যাতে এই পেট্রোল ডিজেল এর খরচাগুলো কমানো যায়। কারণ বাড়ি থেকে কাজ করলে কি হবে, এই যে ট্রান্সপোর্টে পেট্রোল ডিজেল খরচ হবে সেটা তো বন্ধ হবে। তাছাড়া পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের কথা তিনি বলেছেন, মানে একা একা এই গাড়ি করে যেতে বারণ করছেন, অনেকে মিলে এই যে বাস, ট্রেন এইগুলোতে করে যেতে বলছেন। এছাড়া আজকের দিনে সকালে মোদীজি আরো একটা কথা বলেছেন, কি মোদি কলস ফর অনলাইন ক্লাসেস ফর স্কুল চিলড্রেন টু ট্যাকেল ফুয়েল ক্রাইসিস। তো এই ফুয়েল ক্রাইসিস এটাকে ট্যাকেল করার জন্য বিভিন্ন যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে আবার অনলাইন ক্লাসের কথা বলছেন। মানে কোভিড এর সময় যেরকমটা দেখা যাচ্ছিল সকলে অনলাইন ক্লাস করছিল, তো সেটার কথাই তিনি বলছেন। অর্থাৎ বুঝতে পারছেন এই যে ফুয়েলের ক্রাইসিস এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে গেছে। গভর্নমেন্ট এখন তো দাম বাড়াচ্ছে না, কিন্তু এভাবে চললে যে কোনো সময় এই দাম বাড়াতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে, জিডিপিতে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। আর মার্কেট এগুলোকে কিন্তু আগে ভাগেই ট্র্যাক করে নেয় এবং গভর্নমেন্ট নিজেই বলছে এই দাম না বাড়ানোর কারণে এই যে বিভিন্ন ওএমসি কোম্পানি রয়েছে তাদের প্রায় 1.2 ট্রিলিয়ন লস হবে, মানে প্রায় 1,20,000 কোটির মতো লস হতে পারে। তো এটাকে ট্যাকেল করতে গেলে কি করতে হবে, পেট্রোল, ডিজেল, এলপিজি এগুলোর যে দাম সেগুলো আবার বাড়াতে হবে। এমনিতে তো দেখতে পাচ্ছেন এই যে কমার্শিয়াল এলপিজি তার দাম বাড়ানো হয়েছে, তারপরে যে প্রিমিয়াম পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়ানো হয়েছে, কিন্তু নর্মাল পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়ানো হয়নি। তো এইগুলোর দাম বাড়ালেই তবে এই যে লস সেটাকে কভার করতে পারবে এই কোম্পানিগুলো। যদি এভাবে চলে তাহলে গভর্নমেন্ট কিন্তু এই যে পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়াতে বাধ্য হবে। বর্তমানে তো বাড়াচ্ছে না। তো এইসব কিছু কারণে এই মার্কেটকে এতটা নিচে নামিয়ে এনেছে। এছাড়াও যদি কথা বলি, আজকের দিনেই আমাদের নিফটির এক্সপায়ারি ছিল, তো এইখান থেকে কিছুটা প্রেসার তৈরি হয়েছে। আর আমেরিকান মার্কেট গুলো মানে ফিউচার্স গুলো কেমন পারফর্ম করছিল দেখতে পাচ্ছেন, এই ডাউ জোন্সের ফিউচার্স এটা তো ফ্ল্যাট ট্রেড করছিল, তো এখান থেকে খারাপ সংকেত ছিল না। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এটা চার্ট যেটাই এতটা নিচে পড়ে গেছে, 0.72% পড়ে গেছে। তো যদি এরকম ডেটা বজায় থাকে, আজকে আমেরিকান মার্কেটও খারাপ পারফর্ম যদি করে, তাহলে কিন্তু আগামীকালের যে মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট সেখানে আবার একটা ক্র্যাশ দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও এই নাসডেক ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন 0.82% পড়া রয়েছে। আর গেনার কোম্পানি কোনগুলো, এই অয়েল ইন্ডিয়া 7.46% বেড়েছে, তারই সঙ্গে সঙ্গে ওএনজিসি এটাও বেড়েছে 4.70%। এই দুটো কোম্পানি অয়েল প্রডিউস করে থাকে। কি কারণে বেড়েছে দেখতে পাচ্ছেন, ওএনজিসি অয়েল ইন্ডিয়া শেয়ার সার্চ ওভার 7% অ্যাজ সেন্টার রিভাইজড রয়্যালটি রেটস ফর ক্রুড অয়েল। মানে এই কোম্পানিগুলো যে ক্রুড অয়েল প্রডিউস করে থাকে সেখান থেকে গভর্নমেন্টকে একটা রয়্যালটি দিতে হয়। মানে একটা উদাহরণ হিসেবে বলছি, ধরুন 100 টাকার এই ক্রুড অয়েল এরা উৎপাদন করলো, তো সেখান থেকে গভর্নমেন্টকে 10 টাকা দিতে হতো। এরকম একটা উদাহরণ নিয়ে চলুন, পরে বলছি ডিটেলসে কি হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে রয়্যালটি স্ট্রাকচার সেখানে কিছুটা চেঞ্জ করা হয়েছে, যাতে এই অয়েলের দামটা ঠিকঠাক থাকে, খুব বেশি না বেড়ে যায়। কি হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে অনসোর ক্রুড অয়েল সেখানে এই যে রয়্যালটি এটা কমানো হয়েছে। আগে 16.66% রয়্যালটি ছিল, সেখান থেকে 10% করে দেওয়া হয়েছে। মানে ধরুন আগে 100 টাকা তেল তুলতো, সেখান থেকে সরকারকে এই 16 টাকা 66 পয়সা দিতে হতো, তো সেটা সরকার এখন কম নেবে, 10% নেবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অফশোর ক্রুড অয়েল এখানে যে রয়্যালটি এটা ছিল দেখতে পাচ্ছেন 9.09%, এইখান থেকে কমিয়ে করা হয়েছে 8%। এছাড়াও এই যে ন্যাচারাল গ্যাস এখানেও দেখতে পাচ্ছেন কিছু ফর্মুলা কাজে লাগিয়ে এই যে রয়্যালটি এটা 10% থেকে কমিয়ে 8% করে দেওয়া হয়েছে। মানে গভর্নমেন্টও চাইছে এই যে তেলের দাম সেটা যাতে না বাড়ে। কিছুদিন আগে তো এক্সাইজ ডিউটি সেটা কমিয়ে দিয়েছিল। আর এই অনশোর এবং অফশোর এগুলোর মধ্যে তফাৎ কি রয়েছে চলুন সেটাও দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কিছু রিজিয়ন হিসাবে এই যে অনশোর অফশোর এগুলোকে বোঝানো হয়। এই অনশোর কোনগুলো, যেমন দেখতে পাচ্ছেন এই আসাম, রাজস্থান, গুজরাট এখান থেকে যে তেল উৎপাদন করা হয় সেগুলোকে এই অনশোর বলা হয়। তো এগুলো খুবই সহজভাবে তোলা যায়। এবং যদি অফশোরের কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে মুম্বাই হাই, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণা গোদাবরী বেসিন এইগুলো থেকে যে তেল উৎপাদন করা হয় সেগুলোকে ওই অফশোর বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাসিভ এবং কমপ্লেক্স স্ট্রাকচারের প্রয়োজন হয়। তো এই সব কিছুতেই গভর্নমেন্ট এই যে রয়্যালটি সেটা কম করেছে। তারপরে পরাদীপ ফসফেট এটা 4.01% বেড়েছে, গতকালই নাম্বার পেশ করেছিল। দেখতে পাচ্ছেন স্টক স্কাইরকেটস 7% আফটার রিপোর্টিং 50% ইনক্রিজ ইন প্যাট ইয়ার অন ইয়ার। এই ইয়ার অন ইয়ার প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট 7% বেড়েছে, তার কারণে স্টক বেড়েছে। এছাড়াও যদি বাড়া শেয়ার গুলো বলি, খুব বেশি যে বেড়েছে সেরকম নয়। অ্যাপকনস ইনফ্রা 2.74% আপ, তারপরে বায়োকন 3.41%, তারপরে ব্রেনবিস সলিউশন বা ফার্স্ট ক্রাই এটা 2.39% বেড়েছে। তবে আজকে পড়া শেয়ারের লিস্টে অনেক শেয়ার ছিল, যদি সেগুলো দেখে নিই, এই
বিড়লা সফট এটা দেখতে পাচ্ছেন 6.72% পড়ে গেছে। তারপরে গ্যালেন্ট ইস্পাত এটা 8.97% ডাউন। তারপরে ওলেক্ট্রা গ্রিনটেক এটা পড়েছে 6.72%। তারপরে কোম্পানি পেন্সটেক 6.97% পড়া। এরপরে কোম্পানি জিএসডব্লিউ এনার্জি লিমিটেড 6.51% পড়েছে। কোম্পানির নাম্বার কিন্তু মোটামুটি ভালো ছিল। এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 41% বাড়া এবং এই নেট প্রফিট এটা ওই 415 কোটি থেকে বেড়ে 574 কোটি হয়েছিল। এবং ইয়ার অন ইয়ার বাদ দিয়েও যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন, কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানির যে নাম্বার এগুলো ভালো ছিল। তবুও দেখতে পাচ্ছেন এই প্রেসারের মার্কেটে এরকম ভালো নাম্বারের স্টক পড়েছে। তারপরে সোনাটা সফটওয়্যার 8.68% ডাউন, অ্যাপটাস ভ্যালু 4.39% পড়েছে, পারসিস্টেন্ট সিস্টেম এটা পড়েছে 4%। এটার এই আইটি সেক্টর থেকে বিলং করছে। আইটি সেক্টরের সব কোম্পানিগুলোই ডাউন হয়েছে। এরপরে একটি কোম্পানি গ্রো বা বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স এটা দেখতে পাচ্ছেন 4.98% পড়েছে। তো এই কোম্পানি কিছুদিন আগে আইপিও এনেছিল, তো সেই যে লক ইন পিরিয়ড সেটা এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। সেই কারণে কি হয়েছে, এদের যে বড় ইনভেস্টররা ছিল এই যে পিক এক্সবি, তার সঙ্গে সঙ্গে সেকুইয়া এবং অন্যান্য কোম্পানিগুলো, তারা প্রায় 5,637 কোটি টাকা স্টেক বিক্রি করে দিয়েছে। তো একসঙ্গে এত বেশি স্টেক বিক্রি করাতে এই স্টক পড়েছে এবং এই যে বিক্রিগুলো এগুলো ব্লক ডিলেই হয়। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রায় 30.91 কোটি শেয়ার এবং পার্সেন্টেজ হিসেবে যদি কথা বলি 5.01% শেয়ার এগুলো হাত বদল হয়েছে। আর এই ডিলের ফ্লোর প্রাইস কত ছিল, 182 টাকা 30 পয়সা পার শেয়ার। এবং দেখতে পাচ্ছেন তারই কাছাকাছি এসে এই যে স্টকটা সেটা বন্ধ হয়েছে। আর এরপরে যদি কোয়ার্টার ফোর রেজাল্টের কথা বলি, আজকের দিনে অনেক কোম্পানি তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। যেমন বড় বড় কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন এই মে মাসের 12 তারিখে এই বার্জার পেন্টস, তার সঙ্গে সঙ্গে ডিকসন টেক রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব, আইনক্স ইন্ডিয়া, ওয়ান মোবিকুইক সিস্টেম, ফাইজার লিমিটেড, টাটা পাওয়ার কোম্পানি, এছাড়াও আরো অনেক কোম্পানি রয়েছে। এবং এদের মধ্যে কিছু ইতিমধ্যে নাম্বার পেশ করে দিয়েছে। যদি কথা বলি ওয়ান মোবিকুইক, দেখতে পাচ্ছেন নাম্বারের পরে প্রায় 11% ক্র্যাশ করে গেছে। কেমন ছিল কোম্পানির নাম্বার কিন্তু মোটামুটি ভালোই। সেলস দেখতে পাচ্ছেন 268 কোটি থেকে বেড়ে 289 কোটি হয়েছে, 8% জাম্প। এবং তার সঙ্গে সঙ্গে যদি নেট প্রফিটের কথা বলি, দেখতে পাচ্ছেন কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে 56 কোটি লস পোস্ট করেছিল, সেখান থেকে এবারে কোম্পানি লাভ এসেছে 4.38 কোটি লাভ পোস্ট করেছে। তা সত্ত্বেও কোম্পানিটা 11% পড়ে গেছে। তো এরকম যখন মার্কেটে প্রেসার থাকে, ভালো ভালো নাম্বার এলেও বেশিরভাগ স্টক কিন্তু পড়েই যায়। তারপরে এই অ্যাবট ইন্ডিয়া এটা একটা স্ট্রং কোম্পানি, 3% ডাউন। এর কেমন নাম্বার এলো, এইখানে সেলস 7% বেড়েছে, 1605 কোটি থেকে বেড়ে 1710 কোটি হয়েছে। এবং এই নেট প্রফিট এটা 367 কোটি থেকে বেড়ে 395 কোটি হয়েছে। কোয়ার্টারলিও কোম্পানির এই যে নেট প্রফিট এটা কিছুটা বেড়েছে এবং এই এবিটা এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি বাড়া। তো এরও নাম্বার মোটামুটি ভালো। তারপরে কোম্পানি ডাইনামিক কেবলস লিমিটেড নাম্বারের পরে দেখতে পাচ্ছেন পড়তে পড়তে একেবারে 20% লোয়ার সার্কেল লাগিয়ে দিয়েছে। এইখানে কেমন ছিল নাম্বার, এইখানেও নাম্বার খুব একটা যে খারাপ সেরকমটা নয়। দেখতে পাচ্ছেন সেলস 331 কোটি থেকে বেড়ে 355 কোটি হয়েছে। এবিটা এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন সব জায়গাতেই বাড়া। এবং এই নেট প্রফিট এটাও বেড়েছে 23.6 কোটি থেকে বেড়ে 24.2 কোটি হয়েছে, যেখানে কোয়ার্টারলিও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এবং অপারেটিং প্রফিট মার্জিন এইখানেও যে প্রেসার ছিল সেরকমটা নয়, 10% এর প্রফিট মার্জিন দেখতে পাচ্ছেন বেড়ে 11% হয়েছে। তো এত ভালো নাম্বারেও এই স্টক 20% এর লস সার্কিট লাগালো। তারপরে একটি কোম্পানি রিসেন্টলি লিস্ট হয়েছিল এমবি ইঞ্জিনিয়ারিং, এটা প্রায় 10% ডাউন হয়েছে। এইখানে কেমন নাম্বার, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা 16% বেড়েছে, 314 কোটি থেকে বেড়ে হয়েছে 364 কোটি, যেটা কোয়ার্টারলিও বাড়া। তবে যদি নেট প্রফিটের কথা বলি, এটা ইয়ারলি কিছুটা ডাউন হয়েছে, 28.5 কোটি থেকে পড়ে 27 কোটি হয়েছে, 5% এর মতো ডাউনফল দেখতে পাওয়া গেছে। তবে কোয়ার্টারলি কিছুটা বেড়েছে, নাম্বার কিছুটা খারাপের দিকেই ছিল, তো এই স্টক কিছুটা পড়েছে। এছাড়াও কিছু কোম্পানি নাম্বারের পরে তার পারফরমেন্স দেখিয়ে দিয়েছে, যেমন এই ভারত বিজলি দেখতে পাচ্ছেন 6.53% ডাউন। তারপরে এই বিনতি অর্গানিক্স এটা 3.88% ডাউন হয়েছে। এরপরে বোরোসিল রিনিউয়েবল এটা একবার ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। তারপরে এই অবধ সুগার এটা 0.85% ডাউন। কামাট হোটেলস এটা পড়েছে 0.55%। এরপরে সেসাই পেপার অ্যান্ড বোর্ডস লিমিটেড এটা 4.31% ডাউন হয়েছে। তারপরে ভিগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা 4.26% ডাউন হয়েছে। আর ভিডিও শেষে যদি নিফটি ফিফটির কথা বলি, আজকে নিফটি ফিফটির মধ্যে মাত্র 4খানা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 46টা কোম্পানি লালে বন্ধ হয়েছে, খুবই হাল খারাপ। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো দেখুন, বেশিরভাগ কোম্পানি তো পড়েছে, মাত্র 4টে কোম্পানি পজিটিভে দেখতে পাচ্ছেন। তো কোন 4খানা কোম্পানি রয়েছে যেগুলো পজিটিভে বন্ধ হয়েছে, এই ওএনজিসি দেখতে পাচ্ছেন 4.70% বাড়া। এই রয়্যালটি রিলেটেড ছাড় দেওয়াদের স্টকটা বেড়েছে। তারপরে হিন্ডালকো 1.86%। এরপর এগুলো পয়েন্টে পয়েন্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 0.26% বাড়া এবং ভারতী এয়ারটেল পেয়েছে 0.17%। আর যদি পড়া শেয়ারের লিস্ট দেখি, এই লিস্ট তো লম্বা। আদানি পোর্টস 4.32%, শ্রীরাম ফাইন্যান্স 4.31%, টেক মাহিন্দ্রা 4.21%, এই সিএল টেক 4% এবং এই জিও ফাইন্যান্স এটা 3.99% পড়েছে। তো টপ 5খানা লুজারই দেখতে পাচ্ছেন প্রায় 4% এর কাছাকাছি বা 4% এর বেশি পড়া।
আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।